হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সকাল সকাল চলে গিয়েছিলাম, তোমরা তো জানো টিউশনি পড়াতে চলে যাই, সকাল সকাল চলে গিয়েছি। তো চলে গিয়ে টিউশনি পড়িয়ে টড়িয়ে এখন চলে এসেছি। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে তাড়াতাড়ি ঘরের কাজ করেছি। তারপরে তোমার খাবার যে সবজি হয় সেগুলো কেটে নিয়েছি, কারণ আজকে দাদু রান্না করতে যাবে। তো রান্না করতে যাবে, তো তাড়াতাড়ি খেয়ে মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তোমার 1টা থেকে 1:30টার মধ্যে বেরিয়ে যাবে। সেই কারণে আজকে তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়েছে। আমার দিদা এখন রান্না করছে, আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই। তো এখন তোমাদের সাথে তো কথা বলছি, এখন চলে যাব তাড়াতাড়ি করে জল নিয়ে আসতে, খাবার জল নিয়ে আসবো। নাহলে কি বলো তো, দেরি হয়ে গেলে দাদুর আর খাওয়া হবে না, রাগারাগি করবে। তো সেই জন্য এখন চলে যাব। আর সত্যি বলবো, এত গরম পড়ছে যে আমাদের আর ভালো লাগছে না। এত গরমে কি করে কাজ করব বুঝতে পারি না। আর আর মাঠেতেও খুব কাজের চাপ, মানে মাঠে বলতে বাগানে প্রচণ্ড কাজের চাপ। তোমাদেরকে আজকে দেখাবো, যদি সময় হয় অবশ্যই দেখাবো। মানে বাগানে গেলে না মানে কাজের চাপে আমি মানে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি না, ঠিক আছে। এখন মাঠে মানে যেহেতু ঢেঁড়স গাছের দানা দেওয়া হয়েছে, তো সেইগুলোতে জল দিতে হচ্ছে, আর জলের সমস্যা হচ্ছে এখানে প্রচণ্ড, যার কারণে খুব খুব কষ্ট হয়। আর ভিডিও করতে তো পারবোই না ওখানে গেলে, তাও আমি চেষ্টা করব তোমাদের দেখাবার। তো এখন যাই, গিয়ে কলের জলটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে স্নান টান করি, তারপর কোকোকে স্নান করিয়ে দেবো। তো ও কারণ ওর 2 দিন হয়ে গেছে স্নান করানো হয়নি, তো দেখি ও কী করছে, তোমাদেরকেও দেখাই, চলো। দেখো বন্ধুরা, ও ভাবছে ওকে কিছু খাবার দেবো, ওই জন্য ও তাড়াতাড়ি করে চলে এসছে কাছে। তো ওকে আজকে একটু স্নান করিয়ে দেবো, কালকে করানো হয়নি, তো স্নান করিয়ে দেবো, দিয়ে তারপরে আমি কাজ করব। নাহলে দেরি হয়ে গেলে ওর ঠান্ডা লেগে যায়, ও ঠান্ডাতে কাঁপ দেয় ওর শরীরে। দেখো, তো কোকো তোকে স্নান করিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, কোকোকে তো স্নান করানো হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে তো কাল রাতে ঝড় হয়েছিল আমাদের এখানে। তো ঝড় হওয়ার পরে তো আম পড়েছে, তো আমি মনে মনে ভাবলাম যে আজকে একটু আমের শরবত বানাবো। তো এখন আমটাকে মানে পোড়াবার জন্য করব। আম পোড়াবার জন্য উনুনের কাছে রেখে দিয়েছি। তো এখন আমার দিদা রান্না করছে। তো রান্নার যখন শেষ হয়ে যাবে তখন আমটা পোড়াতে দিয়ে দেবে। আর যখন শরবত বানাবো তখন তোমাদের দেখাবো যে কিভাবে আমরা শরবত বানাই। তো শরবত বানানোর আইডিয়াটা আমার মামি দিয়েছে, যে আজকে শরবত বানাবো। তো চলো তোমাদেরকে এটা দেখাই। তো বন্ধুরা, এবারে তো আমরা আম শরবত বানাতে শুরু করে দিয়েছি। তো আমি তো দুপুরবেলা আমার দিদার কাছে দিয়ে দিয়েছিলাম আম পোড়াবার জন্য, তো সেইগুলো তুলে রেখেছিলাম, তখন আর শরবত বানানো হয়নি। এই সন্ধ্যাবেলা এখন আমরা সবাই মিলে শরবত বানাচ্ছি। তো দেখো কিভাবে আমরা বানাচ্ছি। তো বন্ধুরা দেখো, একদিকে আমার মামি তোমার আমগুলোকে ধুয়ে এই বড় গামলিতে রাখছে, আর মেঘা ওই আমগুলোকে মানে সেই শাঁসগুলোকে বার করছে। তো জানি না কত টক হবে, মনে তো হচ্ছে প্রচণ্ড টক হবে। তো দেখো বন্ধুরা, তো এটা তো পরিষ্কার হয়ে গেছে, এটা এবারে বাইরে গরুর ড্রামে ফেলে দিয়ে আসতে হবে আমের খোলাগুলো। তো বন্ধুরা দেখো কত সুন্দর করে এখানে আমরা আম শরবত বানাচ্ছি। তোমরা যে যে খাবে চলে এসো। আর বাড়িতে দেখো অনেক লোক আছে, এটা মামার বাড়িতে। তো দেখো নিকিতা, মামি। তো বন্ধুরা দেখো, এর মধ্যে রয়েছে বাতাসা। চিনি নেই এরকম নয়, চিনি আছে। তো আমাদের এখানে কিছুদিন আগে হ্যাঁ, তো বাতাসাটা তো শেষ করতে হবে, যার জন্য আমরা বাতাসা দিয়ে করছি। কারণ আমাদের এখানে সামনে হরিনাম ছিল, তো প্রচণ্ড বাতাসা পড়েছিল, তো আমরা অনেক বাতাসা ঘুরিয়েছিলাম। আর কালকেও তো আমাদের এখানে হরিনাম ছিল, আর কালকেও আমরা অনেক বাতাসা ঘুরিয়েছিলাম, যার কারণে। তো বন্ধুরা, আমাদের এখানে তো কিছুদিন আগে বড় হরিনাম গেছে, ফের কালকেও একটা হরিনাম গিয়েছে। তো সেখানে প্রচণ্ড বাতাসা পড়ে, তো আমরা অনেক বাতাসা ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। তো সেই জন্য বাতাসা দিয়ে শরবতটা বানাচ্ছি। এই নয় যে আমাদের চিনি নেই, চিনিও আছে, কিন্তু বাতাসাটা তো শেষ করতে হবে। অনেক বাতাসা, কেজি 5-এর ওপরে হবে বাতাসা, যার কারণে আমরা বাতাসা দিয়েই শরবত করে খাচ্ছি। তো
তো দেখো এখন মেঘা বানাচ্ছে, ওই বানাচ্ছে। দেখো বন্ধুরা সাইডে চিনিও রেখেছি, পেড়ে রেখেছি, আর বাতাসাও রেখেছি। যদি বাতাসা দিয়েছি, যদি বলে যে না বাতাসা আর দিতে হবে না, চিনি দে, তখন ওই চিনিটা দেবো। তো এখন আপাতত ওখানে রেখে দে, যখন লাগবে তখন নিয়ে নেবো। আর মেঘা এখন আমের মধ্যে বাতাসাটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করছে, মিক্সিং। আর এইদিকে তোমার মামি জিরে গুঁড়ো ভেজে রেখেছে খুব সুন্দর করে, কালো হয়ে গেছে মনে হচ্ছে। না কালো নয়, কালো নয়, ঠিক আছে, খুব সুন্দর কালার এসেছে। তো মেঘা আস্তে আস্তে এখন বানাতে থাকো, আর বাতাসাটা ভালো করে গলাবি, ঠিক আছে? জিরে তো গোটা না, জিরে গুঁড়ো না, গুঁড়ো। দেখো বন্ধুরা এখন জল দেওয়া হচ্ছে, তো একটু বেশি করে জল দে, ঠিক আছে? আর আবার বেশি পাতলাও করবি না, কিন্তু বেশি পাতলা করলে ভালো হবে না, একটু গাঢ় গাঢ় রাখবি, ঠিক আছে? অল্প খাবো তাও ঠিক আছে, কিন্তু পাতলা করবি না। আর কার মনে এত হয়েছে গান চালিয়ে দিয়েছে, যদি কপিরাইট আসে না তো ভালো করে মিক্স কর, ভালো করে মিক্স। তো বন্ধুরা দেখো আমার মামি গ্লাস রেডি করে রেখেছে, মানে ওইটা ফাটা হয়ে গেলেই মানে সব রেডি একদম। নেমে গা, আর একটু জল দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দে। এইগুলো দিয়ে দেখি, আর জল দিতে হবে। বন্ধুরা শরবতটা বানাতাম আমি, কিন্তু মেঘা বললো আমি বানাবো, তাই আমি বলি তুই যা, আমি বানালেও যা, তুইও বানালে তাই, তুই বানা, আমরা দেখি খাই। চলো খেয়ে দেখ, কাজ নেই আর দুধ তোমরা তো, আমিও দেবো না। জিজ্ঞেস করতে দিয়া। তো বন্ধুরা আমার এখনই মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু জানি না কতটা ভালো হবে। ভালো করে ফাট, ঠিক আছে? হ্যাঁ, আর একটু ইয়ে নুন হলে, বিন নুন। তো দেখো বন্ধুরা ওর মধ্যে জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, তো এখন একটু টেস্ট করে দেখছে মামি। তো মামি খেয়ে এইদিকে দাও দেখি, রিভিউ দাও দেখি, এদিকে আমার দিকে, ক্যামেরার দিকে। ও মামি আমার দিকে বলো, খুব টক? তো দেখো বন্ধুরা মামি টেস্ট করলো, কেমন খেতে মামি? না না খেয়েই বলে দিল খুব সুন্দর খেতে। নুন কম না চিনি কম? চিনি নয়, বাতাসা কম, কোনটা? সব ঠিক আছে, তাহলে তো পারফেক্ট হয়েছে। মেঘার একটা নোবেল দেওয়া দরকার আছে, নোবেলটা অর্ডার দিতে হবে, বল নিকিতা। নে গ্লাসে ঢাল। কেন আমি টেস্ট করছি। টক আছে মামি, মিথ্যে কথা বলেছে, খুবই টক আছে। তো বেশি করে বাতাসা দে হইতে। মামি মিথ্যে কথা বলেছে আমাকে যে না না মিষ্টি হবে, বেশি করে বাতাসা দিলে মিষ্টি হয়ে যাবে। তো না খুবই টক আছে, আর আমগুলো সত্যি খুব টক, আর এমন গাছের আম যে বলার মতো নয়। আর বন্ধুরা এই আমগুলো তো বন্ধুরা এই আমগুলো আমি কাল ঝড়েতে পেয়েছি, তোমাদেরকে বললাম যে কালকে ঝড় হচ্ছিল আর ঝড়েতে এগুলো পড়েছিল, তা আমি এগুলো সকালবেলা গুড়িয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে আর শরবত ওই আরেকজনের সুপার সে উপর হয়েছে। তো যাই হোক রেডি হয়ে গেলে তারপর আবার দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা আমাদের শরবত রেডি হয়ে গেছে, আর গ্লাসে ঢালা হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর বেশি জল দিইনি ওর মধ্যে, কারণ ওটা পাতলা হয়ে যাবে, আর পাতলা খেতে ভালো লাগে না। কেন খাবে না? টক বলে খাবে না, দেখো বন্ধুরা টক বলে খাবে না, খেতে হয়। রিভিউ দে মেঘা, খেয়েছিস তো? আমি নিজে খাইনি, টক বলে। ঠিক আছে তাহলে আমরাই খেলি। কেন শরীরের পক্ষে ভালো, জুস খেলে টক হয়নি ভালো। আমি খেয়ে বলো, এটা নিকিতা খেয়ে বলছে হালকা টক ভালো হয়েছে, হালকা। এবার আমি খাবো, তারপরে বলবো নিকিতা দে। সুপার হয়েছে, সুপার হিট, সুপার ডুপার। কি বলছিস? কোথায় পাবো রে ভাই? তো বন্ধুরা আমি খেলাম, টেস্ট করেছি, সত্যি বলবো এবারে খুব ভালো হয়েছে, কারণ আবার বাতাসা দিয়েছিল, বাতাসা চিনি দুটোই দিয়েছে মামি। তো এবারে খেতে টেস্টি হয়েছে, আর সত্যি বলবো গরমের সময় আমের শরবত খেতে খুবই ভালো লাগে।
আর যারা যারা খাওনি এইভাবে টেস্ট করে দেখবে, বাড়িতে বানিয়ে দেখবে, দেখবে খুবই সুন্দর খেতে। বন্ধুরা দেখো আমার মামি গামলি ধরে খাচ্ছে, গামলি ধরে খেয়ে নিচ্ছে ভালো করে। এতটাই টেস্টি হয়েছে যে মামি ভালো করে খাচ্ছে। দেখো বন্ধুরা সেই লেভেলের খেতে। দেখো বন্ধুরা গামলি চেটে খাচ্ছে মামি, আবার আমাদেরকে উল্টো পাল্টা বলছে গামলি ফুটো হয়ে যাবে, গামলি ফুটো করে দেবে। দেখো বন্ধুরা দেখো আর কিছু লেগে আছে এর মধ্যে, দেখো সব চেটে খেয়ে নিয়েছে মামি। দেখো তো বন্ধুরা আমরা এখন শরবতের মানে শরবত খেয়ে এনজয় করছি। তো খাওয়াই যাক, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। এখন আমরা একটু সবাই বসে গল্প করছি, চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা আমের শরবত তো খেয়ে দিয়ে সবাই বসেছিলাম, বসে তারপরে অনেক কাজ ছিল সেগুলো করলাম। কাজ টাজ করার পরে আর এখন তো রাত হয়ে গেছে সত্যি বলবো। আর সেই সময় আর ক্যামেরা মানে ভিডিও করা হয়নি, যখন কাজগুলো করছিলাম অনেক কাজ করছিলাম। আর তারপরে বাচ্চাদের হাতের কাজ করছিল বাচ্চারা, সেগুলোতে একটু হেল্প করলাম। তো এই করেই সময়টা কেটে গেল, আর ভিডিও তো করা হলো না। আর এখন ভিডিওটা তো আমি এন্ড করে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।